হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাই। তো এর আগের পার্টের ভিডিওতে আমরা যেখানে ক্লাস 10-এর যে ম্যাথামেটিক্যাল সিরিজটা শুরু করেছিলাম, সেখানে কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদের অঙ্কগুলো আমরা কিন্তু করছিলাম। সেখানে 1 থেকে 5 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। অ্যান্ড আজকের পার্টের ভিডিওতে আমরা কিন্তু 5 থেকে 10 দাগ পর্যন্ত কিন্তু কমপ্লিট করব। তো তোমরা কিন্তু প্রত্যেকে খাতা পেন নিয়ে কিন্তু রেডি হয়ে যাও। তো ফার্স্টে তোমরা কি করবে না, প্রত্যেকটা অঙ্ক করার পূর্বে প্রত্যেকে কিন্তু একটা করে যে দাগ, তার কিন্তু যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেনগুলো কিন্তু একবার করে কিন্তু পড়ে নেবে। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে 6 দাগের কোশ্চেন, অর্থাৎ 5 পর্যন্ত হয়ে গেছিলো। 6 দাগের যে কোশ্চেনটি রয়েছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিল। এখানে পিটা বলা নেই, আটটা বলা আছে 12%। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, অর্থাৎ আয়টা বলা আছে 378 টাকা। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তিনি কত টাকা ধার নিয়েছিলেন কিন্তু আমরা নির্ণয় করব। তো সবার প্রথমে আমরা দেখে নেব এখানে কি কি দেওয়া আছে। তো সবার প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদেরকে। সবার প্রথমে পি দেওয়া নেই, তো আমরা পি কিন্তু লিখবো না। তো পি আমরা ধরি, মানে আসল ব্র্যাকেটে পি সমানে এক্স, ব্র্যাকেটে আমরা লিখবো ধরি বা মনে করি। ক্লিয়ার এতটা পর্যন্ত? এরপর আমাদের কি কি দেওয়া আছে লিখবো একটা করে। আর মানে সরল সুদের হার, সরল সুদের হার ব্র্যাকেটে কি আর সমানে হচ্ছে 12%। প্রত্যেকে কিন্তু নোট করবে, সরল সুদের হার ব্র্যাকেটে আই আর সমানে হচ্ছে 12%। আর কি দেওয়া আছে, আর হচ্ছে সুদের পরিমাণ। কি দেওয়া আছে, সুদের পরিমাণ, সুদ কিন্তু দেওয়া আছে এখানে। সুদ হচ্ছে কত, সুদ হচ্ছে আয় সুদ কত টাকা বলা হয়েছে, সুদ দেওয়া হবে 378 টাকা, 378 টাকা। এরপরে আমাদেরকে কি সময় দেওয়া আছে, সময় হচ্ছে 1 বছর। বার্ষিক, এই যে এখানে বার্ষিক বলেছে, তোমরা বলবে বছর কোথায় লেখা আছে। বার্ষিক 12% সরল সুদের হারে বলেছে। বার্ষিক 12% প্রত্যেক মাসে তাকে সুদ দিতে হয়, মানে এটা প্রত্যেক মাসে দিতে হচ্ছে এই টাকাটা। তাহলে মাসকে বছরে আমরা যদি কনভার্ট করি, মাসকে বছরে কনভার্ট, এক মাসকে যদি বছরে কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করব, 1/12 দ্বারা ভাগ করব, এত বছর। ক্লিয়ার এতটা পর্যন্ত প্রত্যেকে? তো এরপরে আমরা কি করব, সিম্পলি আমরা জানবো, আমরা জানি যে আমরা কি জানি। আগের দিনই বললাম, আমি কিন্তু জানি না। তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো এবং তোমাদের নামটা কি। কমেন্ট করে যতক্ষণ না জানাচ্ছ আমরা কিন্তু জানবো না যে তোমরা কে। কিন্তু আমি এটা জানি যে I = PRT/100, এটা কিন্তু আমি জানি, কারণ এটা একটা ম্যাথামেটিক্যাল টার্ম। সো এখানে আয় দেওয়া আছে কত, 378, পি দেওয়া নেই, আমরা এক্স ধরে নিয়েছি, আর 12 দেওয়া আছে, টি 1/12 দেওয়া আছে, আর 100। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, 37800 ইকুয়াল টু হচ্ছে এক্স, 37800 হচ্ছে গিয়ে এক্স। প্রত্যেকে একটা কাজ করবে, অঙ্কটা করে নেওয়ার পর প্রত্যেকে কিন্তু একটা কাজ করবে, অঙ্কটা করে নেওয়ার পর কিন্তু তোমরা অ্যান্সারটা কিন্তু একটু নোটিস করবে। 37,800 অ্যান্সার রয়েছে, 37,800 কিন্তু অ্যান্সার রয়েছে। এতটা পর্যন্ত প্রত্যেকে কিন্তু তুলে নেবে। তুলে নেওয়ার পর অথবা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু চলে আসবে নেক্সট যে ম্যাথটা রয়েছে সেটা কিন্তু পড়বে। তো 7 দাগে যে ম্যাথটা বলা হয়েছে, 7 দাগের ম্যাথটা কি বলে, যে বার্ষিক 6% সুদের হারে কোন টাকার, মানে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে, 6% সরল সুদের হারে। মানে দেওয়া কি কি আছে দেখো। আগে সবার প্রথমে ধরি, আমরা কি করব, ধরি বা মনে করি। এটাকে ধরি লিখতে পারো, মনে করি লিখতে পারো, লেট লিখতে পারো। মনে করি বা ধরি, আসল ব্র্যাকেটে পি সমানে এক্স, আসল ব্র্যাকেটে পি সমানে এক্স। যেহেতু আসল মানে সুদ আসলের দ্বিগুণ হবে, সুতরাং সুদের পরিমাণটা ঠিক লেখা যাবে না সবার প্রথমে আমাদেরকে কিন্তু সুদ আসলটা লিখতে হবে,
কারণ আসলের দ্বিগুণ হবে, সুদটা আসলের দ্বিগুণ হবে, কথাটা ভুল। মানে বলেছে সুদটা দ্বিগুণ হবে বলেনি, বলেছে টাকাটা দ্বিগুণ হবে। তো আসলের দ্বিগুণ হবে মোট টাকা, কি বললাম, মোট টাকা, মোট টাকাটা আসলের দ্বিগুণ হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি মোট টাকা যেটা মানে সেটা স্ববৃদ্ধিমূল আগের দিন বুঝিয়েছি, সুদ প্লাস আসল। তাহলে স্ববৃদ্ধিমূল বা সমূল বৃদ্ধি বা আসল, আসল প্লাস সুদ কত হবে, আসল প্লাস সুদ এর দ্বিগুণ হবে মানে 2x টাকা। তাহলে 2x টাকা যদি সুদ প্লাস আসল হয় তাহলে সুদের পরিমাণ, সুদের পরিমাণ, পরিমাণ ব্র্যাকেটে আমরা কি লিখব, সুদের পরিমাণ ব্র্যাকেটে আই সমান আমরা কি লিখব 2x মাইনাস এক্স, দুটো x থেকে একটা x বিয়োগ করলে x। ক্লিয়ার এতটা পর্যন্ত? বার্ষিক, বার্ষিক সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর, ব্র্যাকেটে আর কত বলেছে 6%। অ্যান্ড আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা কি সময়, সময় ব্র্যাকেটে আমরা টি যদি লিখি কত বলেছে 1 বছর, 1 বছর বলেছে মনে হয়, হ্যাঁ বার্ষিক কত, কত বছর, কত বছর বলেছে, সরি এটা আমাদেরকে ধরে নিতে হবে, ধরি 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 সময় সমানের টি। ওকে ক্লিয়ার এতটা পর্যন্ত? এরপরে আমরা কিন্তু আমরা জানি যে লাগাবো, আমরা জানি যে উই নো দ্যাট, আমরা জানি যে কি জানি আই সমানে পি আর টি ডিভাইড বাই 100। আই কত বলেছি, আই কত বলেছি এক্স, পি কত বলেছি এক্স, আর কত বলেছি 6, টি জানি না আমরা 100। যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে দেখো টিকে বাদ দিয়ে বাকি সব পার্টকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে আমি এদিকে করলাম টি সমানে কি হবে এক্স গুণিত 100 ডিভাইডেড বাই এক্স গুণিত 100 ডিভাইড বাই এক্স ইন্টু 6, এক্স এক্স কেটে গেল। তাহলে সময় কত দাঁড়াচ্ছে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হয় 6 আর 50, তাহলে 50/3 কত হলো টি সমানে 50/3। অ্যান্সার কিন্তু প্রত্যেকে খাতাতে মেলাবে, অ্যান্সার যদি না মিলে তাহলে কিন্তু অঙ্কটা ভুল করা হয়েছে। সো আমিও কিন্তু অ্যান্সারটা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। 16 পূর্ণ 2/3 মানে 16 3 কত হয় 48, তাহলে 16 3 যদি 48 হয় তাহলে 16 পূর্ণ 2/3 ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এত সময়ের পর কিন্তু কোনো একটা আসল সেটা কিন্তু কি দ্বিগুণে রূপান্তরিত হবে যদি বার্ষিক সরল সুদের হার যদি তাকে দেওয়া হয় কত না 6%। ওকে, এরপরে আমরা কিন্তু চলে যাব নেক্সট যে ম্যাথ অর্থাৎ 8 দাগের ম্যাথ। প্রত্যেকে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা রাখি। তো 8 দাগের ম্যাথটা এরপর তোমরা কি করবে পড়তে শুরু করবে। 8 দাগের ম্যাথটা কি বলেছে তোমরা কিন্তু একটু নিজেরাও করার চেষ্টা করো। 8 দাগের ম্যাথ কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 আমাদেরকে কি বলা হয়েছে না মান্নান মিয়া কিছু টাকার ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের, সরল সুদের যে পরিমাণটা হয়েছে সেটা আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের। তো 8 দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন তার যে সরল সুদের পরিমাণ সেটা কিন্তু আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, মানে তার আসল। তাহলে আমরা এখানেও লিখব ধরি, ধরি কি লিখব না আসল, ধরি আসল ব্র্যাকেটে পি সমানে এক্স। সুদের পরিমাণ কি বলেছে সুদের পরিমাণ, সুদের পরিমাণ ব্র্যাকেটে আই সমানে এক্স গুণিত 3/8, আসলে 3/8 অংশ হয়ে গেছে বলেছে। এরপরে সময়টা কত বলেছে সময় ব্র্যাকেটে টি সমানে হচ্ছে 6 বছর, কত বলেছে 6 বছর। আর আমাকে বের করতে বলা হয়েছে সুদের হার, তাহলে সুদের হার ব্র্যাকেটে আর, আর সমানে আমরা কি লিখব সুদের হার ব্র্যাকেটে আর সমানে এক্স, এটা আমরা কিন্তু ধরি, ধরি বলে লিখব। আবার ধরি, আবার অনেক আবার আমরা জানি যে আবারও বারবার বলছি আমি কিন্তু জানি না,
আমরা জানি যে কি জানি আই সমানে পি আর টি ডিভাইড বাই 100। আই এর মান কত বলেছে এক্স গুণিত 3 এর 8, পি এর মান কত এক্স, আর এর মান কত আমরা জানি না, আর এর মান আচ্ছা সরি এখানে 8টাকে এক্স ধরবো না, 8টাকে আরই ধরবো, আর ইন্টু টি 6 ডিভাইড বাই 100। আর যদি কাটাকাটি করার চেষ্টা করি 8টাকে রেখে বাকি পার্টগুলোকে এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স গুণিত 3 ডিভাইডেড বাই 8 গুণিত 6 গুণিত এক্স উপরে হচ্ছে 100 ইকুয়াল টু কত আর। যদি আমরা কাটাকাটি করি এক্সের সঙ্গে এক্স 3 দুগুণে 6, 2 নামলো, 2 50 কাটলো, এবারে 4 দুগুণে 8, 25, 25/4, 25/4 সমানে আর। এই যে আমরা আরও ক্যালকুলেশন করার চেষ্টা করি 6 4 24, 6 পূর্ণ 1 4% ইজ দ্য আর। তোমরা কিন্তু অবশ্যই খাতাতে কিন্তু মেলাবে, খাতাতে কিন্তু অ্যান্সার কিন্তু তোমরা কিন্তু মেলাবে 6 পূর্ণ 1 4 অ্যান্সার ইজ দ্য রাইট। ওকে, এটা প্রত্যেকে কিন্তু আরেকবার স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। দেন চলে যাব আমরা কিন্তু নেক্সট অঙ্কে, 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক আজকের জন্য আমাদের কিন্তু রয়েছে আর মাত্র 2টো অঙ্ক। তো 9 দাগের অঙ্কটা তোমরা কিন্তু পড়তে শুরু করে দাও। আমি বোর্ডটা রাফ করতে করতে তোমরা কিন্তু সুন্দর করে কিন্তু ম্যাথটা পড়ে নাও। আশা রাখি ম্যাথটা পড়ে নিয়েছো। তো আমি এই মুহূর্তে একটু ম্যাথটা পড়ে নেব। 9 দাগের ম্যাথ। একটি কৃষি বাই সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের ঋণ দেয়, বার্ষিক 4% সরল সুদের ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকার ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তাকে বছরে সুদ পাবো কত টাকা বাঁচবে হিসেব করে দেখি। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে করে, তাহলে আমরা কিন্তু মাঝখানে, আমরা এখানে মাঝখানে করব দাগটা, তোমরা কিন্তু খাতায় নিচে নিচে করবে। তো সবার প্রথমে তোমরা কিন্তু এটা ব্যাংকের পার্ট লিখবে, কৃষি সমবায় সমিতি। প্রথম আমরা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে করব, কৃষি সমবায় সমিতি, সমিতির হলো কৃষি সময়। তো আসল দেওয়া আছে বলে লিখতে হবে, দেওয়া আছে কি কি আছে, আসল ব্যাকেটে পি সমানে 5,000 টাকা। আমরা ঋণটা কত নিব 5,000 টাকা। বার্ষিক সুদের হার কত, সুদের হার ব্যাকেটে আর সমানে হচ্ছে 4% বলে দেওয়া আছে। বার্ষিক বলেছে মানে বছর, সময় হচ্ছে গিয়ে ব্যাকেটে টি সমানে 1 বছর, 1 বছর বলে দিয়েছে বার্ষিক। হ্যাঁ ঠিক আছে, তাকে বছরে সুদ পাবো কত টাকা বেশি দিতে হবে। এরপরে আমরা এদিকে লিখবো ব্যাংকে, কি লিখবো আমরা ব্যাংক থেকে। যদি সে ব্যাংক থেকে ঋণ নেয়, কোথা থেকে নেয় ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক থেকে ধার নিলে আসল দেওয়া আছে এগুলা তোমরা কিন্তু নিচে নিচে করবে। দেওয়া আছে আসল ব্র্যাকেটে পি সমানে কত 5,000 একই টাকা পরিমাণটা। সুদের হার ব্র্যাকেটে আর সমানে মনে হয় 7.4%, অ্যান্ড সময় ব্র্যাকেটে টি সমানে 1, সময় ব্র্যাকেটে টি সমানে 1। আর আমাদেরকে সুদটা বের করতে বলেছে, আয়, সুদ ব্র্যাকেটে আয় সমানে জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু লিখছি, তোমরাও লিখবে I ইকুয়ালস টু পি আর টি ডিভাইড বাই 100। তো I ইকুয়ালস টু যদি পি আর টি ডিভাইড বাই 100 করি, তাহলে কত হবে 5, 1 2 3 গুণিত 4 গুণিত 1 ডিভাইড বাই 100, 1 2 1 2 4 4 5 কত হয় 20 মানে 200 টাকা।
তো কত হলো 4 5 20 মানে হচ্ছে 200 টাকা। আর আমরা যদি এদিকটা বের করি তাহলে আই ইকুয়ালস টু কী হবে PRT ডিভাইড বাই 100। তাহলে আমরা যদি বসাই কী হবে 5 1 2 3 গুণিত 7.4 ইন্টু 1 ডিভাইড বাই 100 1 2 1 2। যদি আমরা এটাকে গুণ করার চেষ্টা করি 7 4 ইন্টু 5 5 20 শূন্য হাতে 2 5 হাতে 35 ও 30 35 370 টাকা 370। তাহলে এখানে তাহলে আমাকে এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে না, এক্সট্রা ব্যাংকে টাকা দিতে হবে 170 টাকা। কত টাকা? 170 টাকা। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা মেলাবে, অ্যান্সারটা মিলিয়ে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে অথবা খাতাতে কিন্তু মোট কথা ভালোভাবে তুলে নেবে। 170 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ওটা লিখতে হবে যে ব্যাংকের থেকে ঋণ নিলে তাকে বেশি টাকা দিতে হবে সমানে 370 মাইনাস 200 টাকা। তো আজকের এই পার্টের ভিডিওটা কিন্তু আমি 9 পর্যন্তই কিন্তু স্থগিত রাখলাম এবং পরের দিন কিন্তু আমরা আবার 10 থেকে শুরু করব। তো আশা রাখবো আজকের এই পার্টের ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই আমার কিন্তু টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু জয়েন হয়ে গিয়েও এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তোমার নাম কি এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার কিন্তু এই ভিডিওটা দেখছো। তো চলো বাই।